বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজকের পর্বের বিষয় হলো এই বছর অর্থাৎ 2026 সালে বাংলার 1432 বঙ্গাব্দে আমলকি একাদশী ব্রত কবে অনুষ্ঠিত হতে চলেছে? 27 নাকি 28 ফেব্রুয়ারি 2026? জেনে নেব পঞ্জিকা অনুসারে সম্পূর্ণ সময়সূচি, জেনে নেব ব্রত মাহাত্ম্য কথা, আমলকি একাদশীতে কি আমলকি খেতে হয়, জানবো পারণের সম্পূর্ণ সময়সূচির নিয়মসহ। এছাড়াও জেনে নেব শাস্ত্র অনুসারে এই আমলকি একাদশীর দিন কি খাবেন, কি করবেন এবং কি নিষেধ রয়েছে। এই সব কিছুই জেনে নেব আজকের এই পর্বে। মূল পর্বে যাব তার আগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজা পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। আমলকি একাদশী, যা ফাল্গুনী শুক্লা একাদশী নামেও পরিচিত, যেটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত সবথেকে পবিত্র উপবাসের দিনগুলির মধ্যে একটি। ফাল্গুন শুক্লা একাদশীতে উদযাপিত এই শুভ দিনটি গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে, বিশেষ করে যেহেতু এটি হোলির মহা উৎসবের ঠিক আগে পড়ে। পবিত্র আমলকি গাছের পূজার জন্য এই ব্রত নিবেদিত। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণু আমলকি গাছে বাস করেন। এই উৎসবকে পাপ নাশিনী একাদশী নামেও অভিহিত করা হয়, যা পাপ বিনাশের প্রতীক। সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে পবিত্র নদীতে স্নান করুন এই দিন। উপবাস পালনের জন্য সংকল্প গ্রহণ করুন। এরপর জল, ফুল, রলি, চাউল এবং ধূপ দিয়ে ভগবান বিষ্ণু এবং আমলকি গাছের পূজা করুন। আমলকি একাদশীর উপবাস নির্জলাভাবে পালন করুন অথবা শুধুমাত্র আমলকি ভিত্তিক খাবার খান। শস্য এবং ভাত এড়িয়ে চলুন। চিন্তা ও কর্মের বিশুদ্ধতা বজায় রাখুন। এই দিন বিষ্ণুর নাম জপ করুন। আমলকি একাদশীর ব্রতকথা পড়ুন বা শ্রবণ করুন। সম্ভব হলে 108 বার আমলকি গাছের প্রদক্ষিণ করুন। যদি আমলকি গাছ না পাওয়া যায়, তাহলে ভক্তরা বিকল্প হিসেবে তুলসী গাছের পূজা করতে পারেন। আমলকি একাদশীতে পূজায় আমলকি অর্পণ করুন বা আমলকি ভোজন করুন। এই দিন আমলকি, পোশাক এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিজেদের সাধ্য অনুসারে অভাবী এবং ব্রাহ্মণদের দান করুন। আমলকি একাদশীর ব্রতে যে যে খাবারগুলি আপনি গ্রহণ করতে পারবেন: আমলকি, ফল ও চূর্ণ, সব ধরনের ফল এই দিন গ্রহণ করতে পারবেন। এছাড়াও দুধ, দই, ছানা, ঘি, মিষ্টি খেতে পারবেন। আলু, বাদাম, নারকেল খেতে পারবেন। সন্দক লবণ ব্যবহার করতে পারেন এই দিন। শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাদ্য: এই দিন ভাত, ডাল, রুটি, গম, যব, শস্য জাতীয় খাবার খাবেন না। মাছ, মাংস, ডিম, মদ বর্জন করুন। পেঁয়াজ, রসুন, মশলাদার খাবার একেবারেই গ্রহণ করবেন না। চুল বা নখ কাটা, শেভ করা বর্জনীয়। এছাড়াও এই দিন তৈল, সুগন্ধি সাবান, শ্যাম্পু ব্যবহার করা একেবারেই ভালো নয়। এবার জানবো এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1432 বঙ্গাব্দে আমলকি একাদশীর ব্রত কবে অনুষ্ঠিত হবে? 27 নাকি 28 ফেব্রুয়ারি? জেনে নেব পঞ্জিকা অনুসারে তার সম্পূর্ণ সময়সূচি। এছাড়াও জেনে নেব আমলকি একাদশীর পারণের সম্পূর্ণ সময়সূচি। 2026 সালে বাংলা 1432 বঙ্গাব্দে আমলকি একাদশীর একাদশী তিথি শুরু হচ্ছে 26 ফেব্রুয়ারি 2026, বাংলার 13ই ফাল্গুন 1432 বৃহস্পতিবার রাত্রি 12:30 গতে। একাদশী তিথি সমাপ্ত হচ্ছে 27 ফেব্রুয়ারি 2026, বাংলার 14ই ফাল্গুন 1432 শুক্রবার রাত্রি 10:23। 2026 সালে বাংলা 1432 বঙ্গাব্দে আমলকি একাদশীর উপবাস পালিত হবে 27 ফেব্রুয়ারি 2026, বাংলার 14ই ফাল্গুন 1432 শুক্রবার। আমলকি একাদশীর পারণের সময়সূচি থাকতে চলেছে 28 ফেব্রুয়ারি 2026, বাংলার 15ই ফাল্গুন 1432 শনিবার পূর্বাহ্ন 9:55 মধ্যে স্মার্ত ও গোস্বামী মতে আমলকি একাদশীর পারণ। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস, ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।